এর দ্বারা কি ইসলামের সম্মান বাড়ছে না কমছে? না জুড়ে বলেন, বাড়ছে না কমছে? এই জন্য আমি একটা কথা বলে নিব, মোকাদ্দমায় যে কথাটা বলছিলাম, আমি আলোচনার শেষের দিকে চলে আসলাম। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কয়টা কাজ? একটা ভালো কাজ, আদেশ, যেটাকে ভালো কাজ মানুষ কি করতে হবে? আদেশ দিতে হবে। খারাপ কাজ থেকে বারণ করতে হবে। এই কাজটা করতে হলে কয়টা শ্রেণীর দরকার বলেছিলাম? ভুলে গেছেন আপনারা? জিরো বলেন কয়টা? না, সবাই বলতে হবে কয়টা। এই বয়ান, এই অংশে কেউ যদি নারাজ হন, সেটা আমার দেখার বিষয় নয়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হলে তিনটা শ্রেণীর দরকার। একটা হলো উলামা, 2 নম্বর হলো উমারা, 3 নম্বর হলো আওয়াম। একটা শ্রেণী হলো আলিমগণ, 2 নম্বর শ্রেণী হলো প্রশাসন, 3 নম্বর শ্রেণী হলো সাধারণ মানুষ। ঠিক না ঠিক? আলিমগণ মিম্বরে বসে বয়ান পড়বে, নামাজ কায়েম করো। রাষ্ট্র এসে নামাজ কায়েম করবে, মুসল্লিরা নামাজ পড়বে। ঠিক না ঠিক? আলেম ওয়াজে এসে বসে বলবেন তিনি সুদ খাওয়া হারাম। ইমাম সাহেব, খতিব সাহেব বলবেন সুদ খাওয়া হারাম। রাষ্ট্র এটাকে বাস্তবায়ন করবে, সাধারণ মানুষ সুদ ছেড়ে দেবে। এটাই নিয়ম। ঠিক না ঠিক? এখন যখনই আলেমের কাজ প্রশাসন নেবে, প্রশাসনের কাজ সাধারণ মানুষ নেবে, এখানে গন্ডগোল ঘটবে না ঘটবে না? একটু কথা বলেন, ঘটবে কিনা? এখন মনে করেন এখানে আপনি লাইসাল পাহাড় হাজার শুকরুন, অহংকার করে বলছি না, আমি ছোট একটা মানুষ। যত উলামায়ে কেরাম এখানে দাওয়াত করেছেন, তার ভিতরে আমি সবচেয়ে ছোট, সাইজেও ছোট, ইলমেও ছোট। আমাকে যে একটা গুরু দায়িত্ব দিলেন, ঠিক না? মনে করেন যদি হঠাৎ একজন রাস্তা থেকে উঠায় নিয়া যে বলতেন যে উনি, আপনি বসেন, দরকার নাই, আপনার ওয়াজটা উনি করবে। উনি যদিও আলেম না, উনি কি এই ওয়াজটা করতে পারবে? একটু কথা বলেন, কেন? উনি আলেম নয়। ঠিক না ঠিক? কারণ যে যে কাজ, আলেমের কাজ আলেমই করতে পারবেন, প্রশাসনের কাজ প্রশাসনই করতে পারবে, আর সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষই করতে পারবে। তবে সাধারণ মানুষের কাজ যেটা, প্রশাসনও করতে হবে, আলেমও করতে হবে। কারণ সাধারণ মানুষ আমল করে, প্রশাসনকে আমল করতে হবে, এবং আলেমকেও আমল করতে হবে। ঠিক না ঠিক? মনে রাখবেন, এই তিনটা কাজে যদি উল্টা পাল্টা হয়, তাহলে তো মারামারি হবে। কথা বুঝেন নাই? একটা গল্প মনে গেল, বলবো আপনাদেরকে, কষ্ট হইতেছে আপনাদের। একটা হাতি আছে না, হাতি। তো হাতির লম্বা সুর কেদান করছে, আপনাদের পেটে খুব খিদে লাগছে, তাওয়ারুকটা নিয়ে আসে কাছাকাছি, এই তো আর শেষ। হাতির সুর আছে না, লম্বা সুর। তো হাতির কাজ হলো লম্বা ডালটাকে টেনে টেনে খাবে। ঠিক না? হাতি লম্বা ডাল টেনে সুর দিয়া পায়ের নিচে রাখিয়া কটকট করে নরম পাতাগুলো খাইতেছে। পিছন থেকে ছাগল দেখলো যে হাতি এত সুন্দর করে ডাল টান দিয়া পায়ের নিচে রাখিয়া পাতাগুলা খায়। ছাগলের ভিতরে একটা ব্রেন ঢুকলো, বুদ্ধি জাগলো, চিন্তা জাগলো যে কি আশ্চর্য ব্যাপার, হাতি এত সুন্দর করে ডালটাকে টান মারে, আনিয়া কচি পাতাগুলা খায়, ডালের উপরে ঠ্যাং উঠাইয়া, আমি দোষ করলাম কোথায়? তো হাতি তো ডালটা টান মারি নামাইছে, ঠিক না? পাতা খাইতেছে। আস্তে করে ছাগল যাইয়া ওই ডালের উপরে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া আস্তে আস্তে কটকট করে পাতা খাইতেছে। কে খাইতেছে পাতা? ছাগল। হঠাৎ নজরে পড়ছে হাতির, কিরে ছাগলে দেখা যায় যে এখানে পাতা খায়, ডালটা নামাইছে কে? কথা বলেন, কে? ছাগলে এখানে ঘাস খাইতেছে, মানে পাতা খাইতেছে। হাতির তো মাথা নষ্ট, আমি নামাইলাম, কাজটা আমার, আমি খাবো, আমার কাজ। আর ওই ডাল উঠানোর পরে, খাওয়ার পরে যদি জুটা জাটা দুই সেটা নিচে পড়ে, এইটা খুঁটে খাবে, এইটাই তো ছাগলের কাজ। কথা বলেন, ঠিক না? আস্তে করে হাতির ব্রেইনে, মাথায় ব্রেন ঢুকলো। ঢুকার পরে আস্তে কি করলো, হাতি ওই ডালটা থেকে পা সরাই দিল। যেমনি সরাই দিছে, ডাল ছাগলটা নিয়ে 7 আসমানে নিয়ে গেছে। কথা বুঝেন নাই? ঠাস করে উপরে নিয়ে গেছে। এখন উপর থেকে ছাগল চিল্লায়, কয় আমারে নামা। কেন নামবিকা? খা বইয়া বইয়া কাঁচা মাথা। কয় নামবিকা? কয় নামা। কয় না, নামাবো না। কয় তোর কাজ কি এইটা আসছিল? কয় না, আমার কাজ নিচে বসে, তো উপরে উঠলি কা? যেহেতু উঠছো, এই নাও। তার মানে কি বুঝালেন?
হাতির কাজ হলো শোক দিয়া বাবা ঠান মেরে আনবে, এখান থেকে কুটে পড়া পাতাগুলা ছাগল খাবে। ছাগল চিন্তা করলো কাজ হবে না, আমি উঠে এখান থেকে খাই। আমার প্রশ্ন হলো, আওয়ামকে কেন এতদিনের মহান দায়িত্ব আপনারা দিয়ে দিলেন, আর দিয়ে দেওয়ার পরে এখন কেন টঙ্গীর মতো জায়গায় এত বড় ঘটনা করে আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে? জানতে চায় জাতি, ঠিক কিনা বলেন? এই দায় কোন মুরব্বী এড়াতে পারেন না, আলেম সমাজ এড়াতে পারেন না। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হলে আলেমের কাজ হলো কোরআন হাদিস ভিত্তিক বয়ান দেওয়া, প্রশাসনের কাজ হলো বয়ানটাকে বাস্তবায়ন করা, সাধারণ মানুষের কাজ হলো আমল করা। ঠিক না বেঠিক? আজকে টঙ্গীর ময়দানে সাধারণ মানুষ আর আলেমের দুটি গ্রুপ লাগাইয়া যে ফিতনা সৃষ্টি হচ্ছে, এটা আমরা কোনোভাবেই কামনা করি